যখনই কোনো মঙ্গল কার্য হয় সর্বপ্রথম ব্রাহ্মণকে দিয়ে স্বস্তি পাঠ, যেটাকে মঙ্গল পাঠ বলা হয়েছে, সেটা অবশ্যই করানো উচিত। হরি ওম স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তারিক্ষো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। দিব্য ষষ্ঠী বাচন পূর্বক সমস্ত দেব দেবীদের কারয়ামাস বিধিবৎ সবার পুজো করে, বিশেষ করে পিতৃগণের পুজো করা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, বিশেষ করে পিতৃগণের পুজো করা হয়েছে। পিতৃগণকে, আমাদের যে পিতৃপুরুষ তারাই হলেন আমাদের পিতৃশ্বর দেবতা। আমাদের ডাইরেক্ট সম্বন্ধ কিন্তু পিতৃগণের সঙ্গে রয়েছে। খুব মন দিয়ে শুনবে, দেবতাদের সঙ্গে আমাদের ডাইরেক্ট সম্বন্ধ নেই, আমাদের ডাইরেক্ট সম্বন্ধ হলো পিতৃগণের সঙ্গে। আমাদের পূর্বপুরুষরা যখন গত হয় তখন তারা পিতৃলোকে গিয়ে বাস করেন, তাদেরকে পিতৃদেব বলা হয়। ঘরের মধ্যে কোনো উৎসব অনুষ্ঠান ইত্যাদি হলে তখন পিতৃদেবের পুজো অবশ্য করা উচিত। পিতৃগণের পুজো না করলে কি হয়, তখন পিতৃগণ রুষ্ট হয়ে যায়। আর একবার যদি পিতৃগণ রুষ্ট হয়, কার উপরে যদি পিতৃদোষ লেগে যায়, তাহলে সেই গৃহের মধ্যে সবসময় শুধু অনিষ্টই হতে থাকে। খুব মন দিয়ে শুনবে। অনেক ভক্তরা অনেক রকমের প্রশ্ন করে, বাবা আমাদের ঘরের মধ্যে কার কখনো অসুখই শেষ হয় না, সবসময় কেউ না কেউ অসুখ হয়ে থাকে। পিতৃদোষের লক্ষণ কি? যদি কার উপরে পিতৃদোষ লেগেছে তার লক্ষণ কি? পিতৃদোষ হলে সর্বপ্রথম গৃহের মধ্যে কখনো অসুস্থতা শেষ হবে না। কেউ না কেউ ঘরের মধ্যে সবসময় অসুস্থ হতেই থাকবে। কেউ না কেউ বলতে মানে 12 মাস, যদি দেখবে ঘরের মধ্যে 12 মাস কেউ না কেউ অসুস্থ লেগেই রয়েছে। আজ কার অ্যাক্সিডেন্ট হলো, কাল কার হলো, আজকে কেউ হসপিটালে, কাল কেউ হসপিটালে, সবসময় লেগেই রয়েছে, তাহলে মনে করবে পিতৃদোষ লেগে আছে। খুব মন দিয়ে শুনবে। এটা পিতৃদোষের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি? যেই গৃহের মধ্যে পিতৃদোষ হয় সেখানে পিতৃগণ রুষ্ট হলে তখন সেই বংশের বৃদ্ধি শেষ হয়ে যায়। সেই গৃহের মধ্যে তখন পুত্রের জন্ম হয় না। বংশ কাকে দিয়ে হয়? ছেলেকে দিয়ে না মেয়েকে দিয়ে? পুত্র দিয়েই তো হয়। দেখুন, মুখে বলা জিনিস বহুত সহজ, আমরা মুখে খুব করে বলি, যতই বলি না কেন ছেলে মেয়ের মধ্যে কোনো অন্তর নেই, ছেলে মেয়ে এক সমান, ছেলে মেয়ে এক সমান, যতই এক সমান হোক, বংশবৃদ্ধি একমাত্র পুত্র দ্বারাই হয়। তার জন্য যেরকম এই সংসারে মেয়ের দরকার রয়েছে, তদ্রূপ ছেলেরও দরকার রয়েছে। উভয়েই কিন্তু পরস্পর একজন আরেকজনের পূরক। সুতরাং সৃষ্টির মধ্যে যদি পুরুষ না হয়, যদি পুত্র না হয়, তাহলে সেই বংশ সেখানেই শেষ হয়ে যায়। এটা কখন হয়? যখন পিতৃগণ রুষ্ট হন। আমরা পিতৃগণের কোনো পুজোই করি না, আমরা শ্রাদ্ধ করি না, পিণ্ডদান করি না, পিতৃগণের নিমিত্তে কোনো সময় কোনো ধূপকাঠিও দেখাই না, আমরা আরতিও দিই না। বছর বছর যখন পিতৃপক্ষ হয় সে সময় আমরা কোনো সময় যদি তিলাঞ্জলি না দিই, তাদেরকে তিল জল যদি না দিই, তখন পিতৃগণ রুষ্ট হয়, তখন তারা অভিশাপ দেয়। কেন? আমরা এইখানে পিতৃগণের নিমিত্তে যা দান করি, যা ধর্ম করি, যা পুণ্য করি, তার বদলে সেখানে পিতৃলোকে তাদেরকে খেতে দেওয়া হয়। খুব মন দিয়ে শুনবে। তা আমরা যদি এখানে পিতৃগণের নিমিত্তে দান পুণ্য ইত্যাদি না করি, তখন আমাদের পিতৃপুরুষ সেখানে ক্ষুধার্ত থাকে, ভুখা থেকে যায়। তাদের সামনে অন্য পিতৃগণদেরকে যখন খেতে দেওয়া হয়, তখন তারা কাঁদে, কষ্ট পায় যে আমাদের বংশে এরা জন্ম নিয়েছে, আমাদের রক্ত থেকে তারা উৎপন্ন হয়েছে, আর আমাদের জন্য কিছুই করে না। তখন তারা অভিশাপ দেয়, এই বংশ থাকা থেকে না থাকাই ভালো। সেই অভিশাপে কি হয়? বায়ু পুরাণে পিতৃগণের বিষয়ে খুব বিস্তারে বর্ণন রয়েছে। তখন তারা কি হয়? অভিশাপ দেয় যে এই বংশ নাশ হয়ে যাক। তখন সর্বপ্রথম কি হয়? যেই গৃহে পিতৃদোষ আরম্ভ হয়, সেই গৃহে পুরুষদের উপরে কিছু না কিছু সবসময় সংকট আসতেই থাকবে। পুরুষের জন্ম বন্ধ হয়ে যাবে, সেই গৃহে পুরুষরা অসুস্থ থাকা শুরু হয়ে যাবে, সেই গৃহে পুরুষদের রোজি রোজগার, আয়, ইনকাম সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তখন মনে করবে যে এখন পিতৃদোষ লেগেছে। প্রেম সে বলো রাধে রাধে। খুব মন দিয়ে শুনবে। অনেক সময় পাঠে মনে পড়লে আমি বলে দিই এই বিষয়ে। অনেকের আবার এই জিজ্ঞাসাও হতে পারে যে মহারাজজি, পিতৃদোষ যদি কাউকে লেগে থাকে তাহলে তার থেকে বাঁচার বা মুক্ত হওয়ার কি উপায় রয়েছে? পিতৃদোষ থেকে খুব মন দিয়ে শুনবে কিন্তু, পিতৃদোষ থেকে মুক্ত হওয়ার উপায় কি? সর্বপ্রথম যেন আমাদের পিতৃদোষ না লাগে, তার জন্য আমাদেরকে চেষ্টা করা
উচিত। তা পিতৃদোষ যেন না লাগে তাহলে কি করতে হয়, মাঝে মাঝে তীর্থযাত্রা করতে হয়। তীর্থ দর্শন করে সেই তীর্থের মধ্যে যখন আমরা পিতৃগণের নিমিত্তে দান পুণ্য করি, তীর্থে গিয়ে কিন্তু দান অবশ্যই করা উচিত। খুব মন দিয়ে শুনবে, কেউ যদি তীর্থের মধ্যে গিয়ে সেখানে কৃপণতা করে তখন তাতেও কিন্তু পিতৃগণ রুষ্ট হয়। তীর্থে গেলে সবসময় দান ধর্ম করা উচিত, যার যেমন সামর্থ্য আছে তাকে তেমনই দান করা উচিত। আপনি কোনো তীর্থে গেলেন, সেই তীর্থের মধ্যে আপনি সেখানে তীর্থবাসীদেরকে, চাहे সেখানকার সাধু হোক, ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, তাদেরকে দান করেছেন, তাহলে মনে করবেন যে তার ফল আপনি তো পাবেন, আপনার পিতৃগণ তাতে অনেক তৃপ্ত হবে। আর পিতৃগণ তৃপ্ত হলে কি হয়, তখন তারা আশীর্বাদ দেয় যে এদের যেন সবসময় ঘর দ্বার ভাণ্ডার ভরা থাকুক, তাতে যেন এইভাবেই তারা দান ধর্ম করতে পারে। তা তীর্থে গেলে আমাদেরকে কিভাবে কি দান করা উচিত এগুলো জানা উচিত। তীর্থে গেলে সর্বপ্রথম সেখানে আমাদেরকে তীর্থের যে পবিত্র স্থলগুলো, সেই পবিত্র স্থলগুলোতে স্নান করা উচিত। যেরকম আমরা যদি হরিদ্বার গেছি, সেখানে গঙ্গায় স্নান করা উচিত। হরিদ্বার গেলে গঙ্গায় স্নান করবে, কাশীতে গেলে গঙ্গায় স্নান করবে, ত্রিবেণী গেলে প্রয়াগে সেখানে সঙ্গমে স্নান করবে, যেরকম বৃন্দাবনে গেলে সেখানে যমুনায় স্নান করবে, রাধাকুণ্ডে স্নান করবে, শ্যামকুণ্ডে স্নান করবে, গয়াতে গেলে সেখানেও স্নান করা উচিত, গঙ্গাসাগরে গেলে এই প্রকার জগন্নাথ পুরীতে গেলে যত পবিত্র স্থান রয়েছে সেগুলোতে স্নান অবশ্যই করা উচিত। পবিত্র তীর্থের জলে যখন আপনি স্নান করেন, আপনার পিতৃগণ তখন মুখ খুলে বসে থাকে। কেন? আপনারা স্নান করলে তখন তারা জল পাবে। খুব মন দিয়ে শুনবে, আপনারা স্নান করলে সেই তীর্থের পবিত্র জলগুলো তারা পাবে। কি করে পাবে? আপনি স্নান করে যখন উঠবেন, স্নান করে উঠে দাঁড়াতেই আপনার শরীর থেকে যত জল ঝরে, পিতৃগণ তখন মুখ খুলে বসে থাকে, আর সেই জলগুলো তাদের মুখের মধ্যে যায়। সুতরাং স্নান করে সঙ্গে সঙ্গে গা মুছতে নেই। এটা ঘরের কথা বলা হচ্ছে না, ঘরের মধ্যে আপনি বাথরুমে স্নান করছেন, ঘরে স্নান করছেন, সেগুলোর কথা বলা হচ্ছে না। কোথাকার জন্য বলা হচ্ছে? তীর্থে। আপনি কোনো তীর্থে গিয়ে স্নান করছেন, স্নান করে বেশি না 1 মিনিট 2 মিনিট একটু দাঁড়াতে হয়। 1 মিনিট 2 মিনিট দাঁড়ালেই শরীর থেকে না হলেও 200 400 500 1000 ফোঁটা তো পড়বেই পড়বে। আমরা কি করি? স্নান করে তাড়াতাড়ি কেন করি? কেন কি আমাদেরকে এইসব জিনিসের জ্ঞান নেই, কোনো জানকারি নেই। সঙ্গে সঙ্গে উঠে গা মোছা শুরু করবে না, কি করতে হয়? কিছুক্ষণ দাঁড়াতে হয়, শরীর থেকে একটু জল যেন ঝরুক। পিতৃগণ সেগুলোকে প্রাপ্ত করে তখন তারা খুব আনন্দিত হয়, তৃপ্ত হয়। তীর্থে গিয়ে যখন আপনারা পবিত্র স্থানে স্নান করবেন, সেখানে স্নান করে পিতৃগণের নিমিত্তে জল তর্পণ করা উচিত। প্রত্যেক তীর্থের মধ্যে সেখানে ব্রাহ্মণরা থাকে, ব্রাহ্মণদেরকে বললে তারা তখন তর্পণও করিয়ে দেয়। তারা তখন তিল জল ইত্যাদি, দুধ টুধ সব কিছু ব্যবস্থাও করিয়ে দেয়। তিল জব দুধ ইত্যাদি পিতৃগণকে যে তর্পণ করা হয়, সে তর্পণ অবশ্যই করা উচিত। কদাচিৎ কেউ যদি তীর্থে না যেতে পারে, তখন প্রতি বৎসর আমাদের আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে 15টি দিন, যাকে পিতৃপক্ষ বলা হয়, জানা আছে তো? আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের যে 15টি দিন, প্রতিপদ থেকে নিয়ে অমাবস্যা পর্যন্ত, এটাকে পিতৃপক্ষ বলা হয়। এই সময় পিতৃগণকে তিল জল অবশ্যই দেওয়া উচিত, বা পিতৃগণের নিমিত্তে সে সময় ব্রাহ্মণদেরকে ভোজন করানো উচিত। যদি বেশি না পারো, একজন ব্রাহ্মণ হলেও তাকে ভোজন অবশ্যই করানো উচিত সেই পিতৃপক্ষের মধ্যে। তাতেও পিতৃগণ খুব প্রসন্ন হন। খুব মন দিয়ে শুনবে। এটা কাদের জন্য? কেউ যদি তীর্থে ইত্যাদি না যেতে পারে। আর কেউ যদি সবসময় প্রতি বৎসর এটা পিতৃপক্ষের মধ্যে করে, তাহলে তো এটা অতি উত্তম। তাতে পিতৃগণ সবসময় প্রসন্ন হয়ে থাকে। পিতৃগণের জন্য দান কি করা উচিত? শ্বেত বস্তু, ধাতুর মধ্যে শ্বেত ধাতু মানে চাঁদি। যদি ধাতু দান করতে হয়, তাহলে সেখানে কি ধাতু দান করতে হয়? চাঁদি। পিতৃগণ রজত দান করলে তাতে অনেক আনন্দ পায়, তারা অনেক প্রসন্ন হয়। তা পিতৃগণের নিমিত্তে কোনো রত্ন দান করতে হলে তখন সেখানে রজত, রজত মানে চাঁদি, চাঁদির বস্তু দান করা উচিত। কাপড়ের মধ্যে সাদা কাপড়, অন্নের মধ্যে চাল। পিতৃগণের নিমিত্তে যদি অন্ন দান করা হয়, তাহলে কোনটা উত্তম বললাম? চাল। অন্ন অনেক প্রকারের তো, গম, চাল, তিল, জব, এগুলো সব তো অন্নের মধ্যেই। তা তার মধ্যে চালটাই হলো পিতৃগণের জন্য অতি প্রিয়। তা সেখানে অন্নদানের মধ্যে ধান্য দান, ধান মানে চাল, এগুলোই দান করা উচিত। তৈলাক্ত বস্তুর মধ্যে পিতৃগণের নিমিত্তে ঘৃত দান করা উচিত। কি দান করা উচিত? ঘৃত।
তাহলে পিতৃগণ অনেক তৃপ্ত হয়। কোনো মন্দিরে কোনো যজ্ঞের মধ্যে সেখানে যদি যজ্ঞ হচ্ছে, মন্দিরের সেবা হচ্ছে, কোনো নরনারায়ণ সেবা হচ্ছে, সাধু বৈষ্ণবের সেবা হচ্ছে, সেখানে পিতৃগণের নিমিত্তের সঙ্গে সঙ্গে যতটুকু পারবে চাল, ঘি ইত্যাদি এগুলো অবশ্যই দান করা উচিত। এগুলো তো সহজ সরল নিয়ম বললাম, যেগুলো আপনারা সবাই করতে পারবেন, তাতে পিতৃদোষ থেকে মুক্ত থাকা যায়। আর যদি কারোর পিতৃদোষ লেগে গেছে, গ্রহদোষ লাগলে গ্রহদোষ থেকে মুক্তি তো হয়ে যায় গ্রহ শান্তি করলে, কিন্তু পিতৃদোষ থেকে মুক্তি কি করে হবে? তা পিতৃদোষ থেকে মুক্তির শুধু একমাত্র উপায়, আর তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। শ্রাদ্ধে প্রযুক্তম পিতৃতৃপ্তিমাবহে নিত্যম সুপাঠাদ পুনর্ভবম। পিতৃগণের উদ্ধারের নিমিত্তে বা পিতৃগণের শান্তির নিমিত্তে যদি কার পিতৃদোষ লেগে থাকে, যখন আপনারা বুঝতে পারবেন যে না ঘরের মধ্যে লক্ষণগুলো সব পিতৃদোষেরই লক্ষণ দেখা যাচ্ছে, তখন সেই সময় তার জন্য গৃহের মধ্যে ভাগবত সপ্তাহের আয়োজন করানো উচিত। আর সেই ঘরের মধ্যে ভাগবত অবশ্যই রাখা উচিত। ভাগবত সপ্তাহের আয়োজন করবে, আর সেখানে নতুন ভাগবত এনে সেই ভাগবতকে পূজন করিয়ে পাঠক মহোদয়কে হাত জোড় করে বলতে হয়, মহারাজ আপনি এই গ্রন্থটাকে এক অধ্যায় হলেও পাঠ করে আমাদেরকে অর্পণ করে যাবেন। এই প্রকার গৃহের মধ্যে ভাগবতকে নিত্য পুজো করা উচিত। তাহলে সেই গৃহের থেকে ভাগবত সপ্তাহ হলে পিতৃগণ সেটা শ্রবণ করে সেই ভাগবত সপ্তাহের মাধ্যমে তারা তখন প্রীত হন, প্রসন্ন হন, আর পিতৃদোষ থেকে তারা নিজের সন্তানদেরকে মুক্ত করেন। বলিয়ে পিতৃশ্বর ভগবান কি। আর পিতৃগণের নিমিত্তে সব থেকে উত্তম কোন তীর্থে যদি পাঠ করাতে পারো, তীর্থে না হলে আমি প্রথম দিন পাঠে বলেছিলাম বনে বাপি, বনে, বন মানে বৃন্দাবনে, আর নয়তো গৃহে বা শ্রবণম মতম, নিজের ঘরে বা গ্রামের মধ্যে বিশালা বসুধা যত্র কর্তব্যম তৎ কথাস্থলম, কোনো বিশাল জায়গায় যেন পাঠের আয়োজন করানো যায়। প্রেম সে বলো রাধে।